হ্যালো বন্ধুরা, আমি রোজিনা খাতুন পূর্ব মেদিনীপুর থেকে তোমাদের সামনে একটি সচেতনমূলক ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। সচেতনমূলক ভিডিও বলতে আসলে কালকে একটা অনেক বড় দুর্ঘটনা ঘটতে যাচ্ছিল আমাদের পার্শ্ববর্তী দুইটা গ্রামে। তো ওইখানে দুর্ঘটনাটা ঘটে যেত। আল্লাহর লাখ লাখ শুকরিয়া, দুর্ঘটনাটা কোনো রকম দুর্ঘটনা ঘটেনি। তো আমি তোমাদেরকে সচেতন করার জন্য কয়েকটা কথা বলতে চাই, তাই এসে গেলাম। তো আসলে কালকে আমার বাবাকে আমি ডায়ালিসিস করিয়ে নিয়ে আসছিলাম। আমার বাবা দুটো কিডনি ফেল হয়ে গেছে। তো ওনাকে ডায়ালিসিস করে যখন আসছিলাম, মাঝপথে কিছু মহিলা ওখানে জমায়েত করে দাঁড়িয়ে আছে। তো ওখানে যে টোটো গাড়িতে আসছিলাম, অটো গাড়িতে, তো অটো চালক দাদাটা বলল যে কি হয়েছে, এখানে এত জমায়েত কেন? তো একজন মহিলা অটো গাড়িতে উঠলো, দিয়ে বলল ঘটনাটা কি ঘটেছে। আসলে ঘটনা বলতে আমার ওই যেখানে ঘটনাটা ঘটেছিল ওর পাশে একটা স্কুল ছিল, আর ওই স্কুলে বাচ্চাগুলো সব পড়তে গেছে। ঠিক রোদের টাইমে একটা মেয়ে কোনো রকম বাইরে বেরিয়ে আসে। তো বেরিয়ে আসার জন্য একটা ফেরিওয়ালা ওর সঙ্গে কথা বলেছে। প্রথমে কথা বলার পরে ওই মেয়েটাকে আস্তে আস্তে করে ডেকে নিয়ে গেছে, আর মেয়েটাও ওই লোকটার সাথে হেঁটে হেঁটে চলে গেছে কিছুটা। যাওয়ার পরে একটা ছোট একটা ঘর ছিল। তো মেয়েটাকে ছুরি দেখায়, ছুরি দেখিয়ে ওই ঘরের ভিতরে ঢুকতে বলে। বাচ্চা মেয়েটা তো একটু চালাক ছিল। যাই হোক, মেয়েটা ঘরে তাড়াতাড়ি ছুটে পালায়, দৌড়াদৌড়ি করে চিৎকার করে, আর লোকেরা জমায়েত হয়ে লোকটাকে ধরেছে এবং মারধর করেছে। এরপর লোকটাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয় এবং ওই মহিলাটা বলছিল যে আমি নিজেও জুতো নিয়ে মারতে গেছিলাম, কিন্তু পুলিশ গাড়ি চলে এসেছে তাই আর মারলাম না। আর আমি নিজেও দেখেছি পুলিশ গাড়ি অনেক যাওয়া আসা করছিল ওই জায়গায়। আর খোঁজ নিয়ে যখন এই লোকটাকে মারধর করে, তখন ও বলল যে লোকটা নাকি মুর্শিদাবাদ থেকেই এসছে। তো এখন মুর্শিদাবাদের অনেক ফেরিওয়ালারা আমাদের গ্রামে গঞ্জে আসছে এবং ওরা অনেক ইনকাম করার জন্য বিভিন্ন জিনিসপত্র বিক্রি করছে। আর ওরা এর আগেও আমি অনেক ঘটনা শুনেছি এই মুর্শিদাবাদী ফেরিওয়ালাদের ব্যাপারে। তো আমি তোমাদেরকে এটা জানাতে চাই, তো যারা আমার ভিডিওগুলো রীতিমতো দেখো, বিশেষ করে আমার টপ ফ্রেন্ডেরা, তো তোমাদেরকেও সচেতন করার জন্য আমি ভিডিওটা দিলাম। যেহেতু বাচ্চা তো প্রত্যেকের বাড়িতেই আছে, প্রত্যেকের বাচ্চাকে আমাদের সেভ করা উচিত। আর এখন দিনটা হয়ে যাচ্ছে বড় বেলা হয়ে যাচ্ছে, রোদের দিন আসছে। আর রোদের দিন হওয়া প্রতি বছর এরকম ঘটনা ঘটে থাকে। আর এটা তো আমার চোখের সামনে ঘটে গেল, আর আমি নিজের কানে শুনলাম। যেহেতু এই জন্য আমি ভাবলাম যেহেতু আমি সোশ্যাল মিডিয়ায় যেহেতু কথা বলছি, তো কেন আমি এই বিষয়টা নিয়ে কথা বলতে পারি না বা মানুষকে সচেতন করতে পারি না। এই ভেবে আমি সচেতন করার জন্য আমি ভিডিওটা বানালাম। তো বন্ধুরা, বিশেষ করে মায়েদেরকে, বাবাদেরকে বলতে চাই, ছোটো বাচ্চাদের, আপনারা একটু ছোটো বাচ্চাদেরকে স্কুলে ছেড়ে দিয়ে এসে একদম ঘরের ভিতরে ঢুকে গেলে নিশ্চিন্তে এরকম করবেন না। আর বাচ্চাদেরকে একটু বেশি করে সজাগ করবেন, কেউ ডাকলে যাতে কোথাও না যায়, কারো কথায় না চলে যায় এদিক সেদিক, আর সবাই যাতে একসঙ্গে থাকে, এই রকম বাচ্চাদেরকে সজাগ করে দিবেন। যেহেতু বন্ধুরা একটা ঘটনা যদি ঘটে যায়, তারপরে মায়েরা, যে কোনো মানুষ চিন্তা করবে, হায় কেন আমার বাচ্চাটার আমি খোঁজ নিলাম না, এ করলাম না, সে করলাম না, অনেক কিছু তখন মনে আসে। তার থেকে আগে থেকে আমরা সচেতন থাকবো। ঘটনা ঘটার পরে আমি পস্তাবো, তার থেকে ঘটনা না ঘটে যাতে, তার জন্য আমাদেরকে সচেতন থাকতে হবে। তো বন্ধুরা, যে জায়গায় এই ঘটনাটা ঘটেছিল ওই জায়গাটার নাম হচ্ছে পানিপিয়া, আর মেয়েটা ছিল ওই পানিপিয়া স্কুলের একটা স্টুডেন্ট। তো বন্ধুরা, এই ধরনের ঘটনা যে ঘটে গেল, কিন্তু ওই মেয়েটার ভিতর একটা মনে যে একটা ভয় ঢুকে গেছে, আতঙ্ক, এটা অনেক দিন ধরে যাবে। আর এটা আমার থেকে ভালো আর কেউ বলতে পারবে না, কারণ আমি নিজেই এই সমস্যার একটা সম্মুখীন হতে যাচ্ছিলাম। আমাকেও এরকমই একটা ঘটনা ঘটতে যাচ্ছিল। তো আমি তখন ক্লাস 1-এ পড়ছিলাম, আর আমার যদিও আমাকে এরকম ছুরি দেখায়নি, আমার সামনেও আসতে পারিনি, অনেক দূর থেকে আমি বুঝতে পেরে গেছিলাম। যাই হোক, ওই সব ঘটনার বলছি না। তো আমি এটা বলতে চাই। আর ওইটার পরে আমার এমন ভয়ে ঢুকে গেছিলো, প্রায় 5 বছর পর্যন্ত, আমি ক্লাস 5 পর্যন্ত আমি সব সময় আতঙ্কে থাকতাম। আমি রাস্তায় বেরোতাম, আমি খুব ভয়ে ভয়ে বেরোতাম। আর পড়াশোনা, স্কুলে যাওয়া, সব কিছুতে আমি একা যেতাম না, সবসময় বন্ধু বান্ধব দলবদ্ধ হয়ে থাকতাম। যাই হোক, তো বন্ধুরা, তোমাদেরকে এটাই রিকোয়েস্ট করব যে তোমরাও বাচ্চাদেরকে দলবদ্ধ হয়ে থাকার জন্য একটা সজাগ করে দিবে। তো এই জন্য, আর ভিডিওটা ভালো লাগলে তোমরা শেয়ার করে দিবে, যেহেতু এটা সচেতনমূলক ভিডিও, আরও সবাই, অনেক মানুষ যাতে সচেতন হয়ে যায়। আমার উদ্দেশ্য হচ্ছে একটা মানুষও যদি আমার এই কথাটা শুনে, যদি সে সুরক্ষিত থাকতে পারে, একটা বাচ্চা যদি সুরক্ষিত থাকে, তার জন্য আমি যে এতগুলো কথা বললাম সোশ্যাল মিডিয়াতে এসে, এই ছোট্ট একটা প্রচেষ্টা সার্থক হলো বলে আমি মনে করব। তো বন্ধুরা, তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, যারা আমার ভিডিওগুলো রীতিমতো দেখো,
তোমরা আমার এই ভিডিওটা অন্যের কাছে বেশি বেশি শেয়ার করে দিও, যাতে প্রত্যেক মা বাবারা সচেতন হতে পারেন, বাচ্চারা সচেতন হতে পারে, আর কোনো বাচ্চা সোনামণিরা যেন মা বাবার কোলছাড়া না হয়ে যায়। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা, বাই বাই, আল্লাহ হাফিজ।